পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করার যে দাপট মার্কিন যুক্তরাষ্ট্র দেখায় তার জন্য মানানসই সামরিক প্রস্তুতি দেশটির আছে। 2025 অর্থ বছরে প্রায় $1 ট্রিলিয়ন সামরিক বাজেট রেখেছে দেশটি। তারপরও ইউক্রেন, মধ্যপ্রাচ্য এবং ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মাতবরি করতে গিয়ে দেশটি দম ফুরিয়ে যায় অবস্থা। 3 দশক ধরে চীন তার সামরিক প্রস্তুতিকে আধুনিক করেছে। এর জন্য 2024 সালে আনুমানিক $236 বিলিয়ন ব্যয় করেছে দেশটি। রাশিয়া 2022 সাল থেকে আর্টিলারি শেল উৎপাদন 5 গুণ বাড়িয়েছে। যুক্তরাষ্ট্র এর ধারের কাছেও নেই, অথচ দেশটি সামরিক শিল্পে কয়েক দশক ধরে বিনিয়োগ করেছে। কিন্তু গুরুত্বপূর্ণ উপাদান, খুচরা যন্ত্রাংশ, প্রযুক্তি এবং সরবরাহ শৃঙ্খলের জন্য বিদেশি সরবরাহকারী এমনকি শত্রু দেশগুলোর কাছেই তাকে হাত পাততে হয়। চীন বা রাশিয়ার মতো শক্তিশালী দেশগুলোকে সামরিক শক্তিতে হারাতে মরিয়া যুক্তরাষ্ট্র, কিন্তু সেই তুলনায় দেশটি সামরিক উৎপাদন বাড়াতে পারছে না। মার্কিন প্রতিরক্ষা বাহিনী এখনও নানাভাবে চীনের উপরই নির্ভরশীল। ওয়াশিংটন ভিত্তিক তথ্য বিশ্লেষক প্রতিষ্ঠান গোভিনি 2025 সালে যে জাতীয় নিরাপত্তা স্কোরকার্ড প্রতিবেদন দিয়েছে, সেখানে মার্কিন সামরিক প্রস্তুতির এমন বেহাল দশা উঠে এসেছে। প্রতিবেদন অনুসারে 2024 সালে মার্কিন প্রতিরক্ষা কর্মসূচির প্রধান 9টি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে প্রথম সারির কন্ট্রাক্টরদের 9.3% চীনা প্রতিষ্ঠান। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। অথচ রাশিয়া এবং চীনের মতো মার্কিন প্রতিপক্ষরা যুদ্ধের মতো পরিস্থিতির জন্য অনেক ভালোভাবে প্রস্তুত। বিমান, সামুদ্রিক, স্থল, মহাকাশ ক্ষেপণাস্ত্র, যুদ্ধাস্ত্র, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা, পারমাণবিক মিশন সহায়তা, নির্দেশনা, নিয়ন্ত্রণ, যোগাযোগ, কম্পিউটার এবং গোয়েন্দা ব্যবস্থার জন্য এখনও যুক্তরাষ্ট্র বিদেশ নির্ভর, বিশেষ করে চীনের ওপর। এখন চীন যদি আজই যুদ্ধে নামতে চায়, তাহলে দেশটিকে মোকাবেলার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের একেবারেই নেই। প্রতিবেদন অনুসারে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা খাতে চীনা সরবরাহকারীদের ওপর সবচেয়ে উল্লেখযোগ্য নির্ভরতা ছিল, পরিমাণটি 11.1%। পারমাণবিক খাতে চীনের ওপর নির্ভরতা ছিল সবচেয়ে কম, 7.8%। তারপরও ওই খাতে চীনের সরবরাহকারীর সংখ্যা ছিল 534। গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের জন্যও চীনের ওপর মার্কিন প্রতিরক্ষা বিভাগের গুরুতর নির্ভরতা আছে। ওইসব খনিজের অনেকগুলো শুধু চীনেই পাওয়া যায়। সামগ্রিকভাবে যুক্তরাষ্ট্রের সরবরাহকারীদের মাত্র 37% মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত। প্রায় 10% সরবরাহকারী এমন দেশগুলোতে অবস্থিত যাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো নয়। তাদের প্রায় 9% কেবল চীন অবস্থিত। 35% সরবরাহকারীর মিত্র দেশগুলোতে অবস্থিত। 18% সরবরাহকারী ভারতের মতো নিরপেক্ষ দেশগুলোতে অবস্থিত। বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্রের এমন চীন নির্ভরতা কমানোর কোনো সহজ পথ আপাতত নেই।